সুতরাং এই বিপ্লবের পরবর্তী অবস্থায় যেটা হয়, বিপ্লব যদি আপনি বর্গা দেন, এই বর্গাচার সেই বিপ্লব নিয়ে নেবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখানে আনফর্চুনেটলি বিপ্লব এখনো কনসলিডেশন করা হয়নি। ইনফ্যাক্ট সরকারের ক্ষমতাটাই সুসংহত করা হয়নি। যে যে জায়গায় সুসংহত করা দরকার ছিল সেটা একটা বড় ল্যাকিং রয়ে গেছে। ভবিষ্যৎ প্রভুকে হবে সেটা খুঁজে লয়াল হওয়ার, লয়্যালটি শো করার চেষ্টা করছে। ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তারপরে এই মিডিয়া বিএনপির লাইফ হেল করে ফেলবে, যেহেতু প্রফেশনালিজমের ব্যাপার ওখানে থাকবে না। সুতরাং স্ট্রংলি মিডিয়ার রিফর্মটা করে নেওয়া উচিত। সাংবাদিকতা নিয়ে আমি প্রথমে বলি, আমি প্রফেশনাল সাংবাদিক হলেও আমি সাংবাদিকতা বিষয়ে প্রবলভাবে সমালোচক একজন মানুষ। গত 15-16 বছরে আমি অন্তত 50টা লেখা লিখেছি শুধু সাংবাদিকতা নিয়ে, দেশে বিদেশে। এবং বাংলাদেশের যে গত 15-16 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, এটার প্রশাসন, পুলিশ, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এর বাইরে আমি দুটা গ্রুপকে বড় কালপ্রিট মনে করি, জুডিশিয়ারিকে এবং মিডিয়াকে। মানে মিডিয়া এই ফ্যাসিজমের একটা বড় কালপ্রিট হচ্ছে মিডিয়া ছিল, কোনো সন্দেহ নাই। তো আমার অবস্থান খুব ক্লিয়ার এই বিষয়ে। সুতরাং এই সরকার আসার পরে অনেকগুলো রিফর্মের মধ্যে মিডিয়ার যে রিফর্মটা ছিল, আমি 2 দিন আগে প্রথম আলোতে লিখেছি এই বিষয়ে, যে রিফর্ম কমিশন যে প্রপোজাল গুলো দিয়েছে, সেই প্রপোজাল গুলো বা রেকমেন্ডেশন গুলো এখনো বাস্তবায়ন হয় নাই। প্রফেসর ইউনূস নিজেও বলে দিয়েছিলেন যে যেগুলো আসো বাস্তবায়ন করা যাবে সেগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, সেগুলো মোটামুটি ভাবে করা হয় নাই। এটা একটা জিনিস। আরেকটা হলো যে অ্যাম্বাসেডর সাকিব আলী জানেন যে একটা ডিপ্লোমেসিতে একটা টার্ম আছে গুড অফিসেস, মানে আপনার এখতিয়ার না থাকলেও কিছু তো আপনার অফিসের, আপনার ওই পদের একটা জোর বা ওজন তো আছে। মানে যারা সরকারি কিছু কিছু পদে বসে আছেন, ধরেন ইনফরমেশন অ্যাডভাইজার কিংবা প্রেস উইং, চিফ অ্যাডভাইজারের প্রেস উইং, তারা তো এই যে মিডিয়ার কারেকশনের ব্যাপারে, এগুলো ঠিকঠাক করার ব্যাপারে কোথায় ঠিকঠাক করতে হবে, যারা জুলাই মাসে স্লোগান দিল যে বারবার দরকার শেখ হাসিনার সরকার বা এই সরকারকে আছে, অথবা যারা স্লোগান দিল যে আন্দোলনকারীদের ব্যাপারে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হোক, সাংবাদিক নামধারী কিছু মানুষ, তাদের ব্যাপারে সরকারি তরফ থেকে যারা দায়িত্বে আছেন তারা কি ব্যবস্থা নেওয়ার রিকমেন্ডেশন দিয়েছেন, অথবা গুড অফিসে তার অফিস ব্যবহার করে বা তার পদ ব্যবহার করে একটা মধ্যস্থতাকারী বা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে করেছেন, তারা করেন নাই। সুতরাং এই বিপ্লবের পরবর্তী অবস্থায় যেটা হয়, বিপ্লব যদি আপনি বর্গা দেন, এই বর্গাচার সেই বিপ্লব নিয়ে নেবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখানে আনফর্চুনেটলি বিপ্লব এখনো কনসলিডেশন করা হয়নি। ইনফ্যাক্ট সরকারের ক্ষমতাটাই সুসংহত করা হয়নি। যে যে জায়গায় সুসংহত করা দরকার ছিল সেটা একটা বড় ল্যাকিং রয়ে গেছে। সেই হিসেবে যেহেতু প্রবলেম গুলো সলভ হয় নাই, মিডিয়াতে যে যে ক্রাইসিস গুলোর কথা বললেন, যে এনসিপির সাথে বা বসুন্ধরা গ্রুপের টেনশন, এটা দেখেছেন কি আগামীতে মিডিয়াতে অত্যন্ত খারাপ ঘটনা ঘটবে। মানে মিডিয়ার একটা বড় অংশ মনে করে যে যা করছে করে যাবে, ফ্যাসিজমের ন্যারেটিভ উৎপাদন করেছিলাম ভবিষ্যতে করতে পারবো, পারবে না। কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া অনেক বেশি ডমিনেন্ট হয়ে গেছে। সুতরাং মেইন স্ট্রিম মিডিয়া মানে মানুষ রীতিমতো গ্রাহ্যই না করলে চলবে। মানে মেইন স্ট্রিম মিডিয়া একটা বড় অংশ না হলেও চলবে, কারণ আমি খবর পাচ্ছি তো। এটা বাংলাদেশের মিডিয়ার অনেকে বুঝতে পারছে না যে তাদের কত অপ্রাসঙ্গিক হয়ে গেছে মানুষের সামনে। আরেকটা হলো যে ইউনূস সরকার প্রথম দিকে দেখেন মিডিয়া খুব সাইলেন্ট ছিল, কেউ সেলফ সেন্সর করেছে, কেউ সমর্থন দিয়েছে। কিন্তু দেখেন আস্তে আস্তে যে যে লাইনের মিডিয়া যে যা করতে চায়, এবং আমি লিখে দিতে পারি যদি কারেকশন না হয়, কয়েকদিনের মধ্যে তারা ফ্যাসিস্ট ন্যারেটিভ উৎপাদন করবে। বলবে যে অগস্টের 5 তারিখে বাংলাদেশে যা ঘটেছে 2024-এ ওটা একটা মব কাণ্ড ছিল, এই কথা বলবে, এই মিডিয়াই বলবে যদি কারেক্টিভ মেজার না নেওয়া হয়। সুতরাং এই এবং ধরেন মিডিয়ার একটা অংশ যেমন বিএনপি কে সাপোর্ট দিচ্ছে, বিএনপির প্রতি উৎসাহ দেখাচ্ছে, মানে ভবিষ্যৎ প্রভুকে হবে সেটা খুঁজে লয়াল হওয়ার, লয়্যালটি শো করার চেষ্টা করছে। ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তারপরে এই মিডিয়া বিএনপির লাইফ হেল করে ফেলবে, যেহেতু প্রফেশনালিজমের ব্যাপার ওখানে থাকবে না। সুতরাং স্ট্রংলি মিডিয়ার রিফর্মটা করে নেওয়া উচিত ছিল বাই দিস টাইম, অনেকখানি জোরে। সেটা একটা দিক। আর নির্বাচন বিষয় যেটা বললেন, আমি আমার অন্য 2 বক্তার সাথে একমত। একটা বড় সমস্যা হচ্ছে আমাদের যে মেসেজ দেওয়া হয়, সেটা সরকার বা রাজনৈতিক দল যে পক্ষ থেকে হোক না কেন, একটা বড় সমস্যা হচ্ছে ক্ল্যারিটি থাকে না, পরিষ্কার করে মেসেজ দেওয়া হয় না। আপনি ডিসেম্বর মাসে ইলেকশনের প্রস্তুতি নেবেন, খুব ভালো কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বলে বলা হচ্ছে। অ্যাম্বাসেডর সাকিব আলী বলেছেন যে প্রার্থীর নাম যদি না হয় আপনি কি প্রস্তুতি নেবেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো আরো অনেকগুলো প্রশ্ন, ক্ল্যারিটি না থাকলে আমি বলতে পারি যে তাহলে প্রস্তুতি কি একই সাথে লোকাল গভর্নমেন্টের নেওয়া হবে, আমি কিন্তু পরিষ্কার না। তারপরে সরকারের ভিতরে আদৌ কোন আলোচনা ওনারা তো হয়েছে